একাধিকবার পুলিশ এসেছে আমাকে খোঁজার জন্য। আমার বাড়িতে একাধিকবার পুলিশ এসে আমার বাড়িতে তল্লাশি করে গেছে 2 বার, সেটাও কিন্তু আপনারা সকলেই জানেন। আমাকে এখান থেকে অনেকেই ফোন দিয়েছে, ভাই এই অবস্থা। কাজেই সেই দুর্বিষহ যন্ত্রণা থেকে আমরা মুক্ত পেয়েছি। স্বাধীন বাংলাদেশে আগামী দিনে, বিগত দিনের ইতিহাসে, বাসাইল সখীপুরের ইতিহাসে আমাদের বাসাইল থেকে কোনো এমপি নির্বাচিত হয় নাই বিদায় আমরা বৈষম্যের আচরণ পেয়েছি। কাজে এবার আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান বাসাইল সখীপুরে মনোনয়ন পাবে ইনশাল্লাহ। প্রত্যেকটি জায়গায় বিপুল ভোটে সকল বাধা, সকল চক্রান্তকারীদের চক্রান্ত দূরীভূত করে বিপুল ভোটের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা আহমেদ আজম ভাইকে এমপি হিসাবে নির্বাচিত করব। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশের মধ্যে একজন মন্ত্রীর নাম যদি ঘোষণা হয়, প্রথমে আমাদের আপনাদের ভোটে নির্বাচিত অ্যাডভোকেট আহমেদ আজম খানের নামটি ঘোষণা হবে ইনশাআল্লাহ। ঠিক ঠিক ঠিক। যদি উনি মন্ত্রী হয়, আমাদের উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে, বাসাইল সখীপুরের উন্নয়ন হবে। আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই, ভাই এবং বন্ধুরা।